হ্যালো ফ্রেন্ডস, ট্রাইটেন বুঝতেই পারছো দার্জিলিংয়ের ভিডিও। আমার সেকেন্ড ব্লগে তোমাদের স্বাগত। আমরা রাত্রিবেলা গতকাল ছিলাম বার্সানা গ্রুপসে, দেখতেই পেয়েছো আমার ব্লগ যারা দেখেছো। তারপরে এই যে দেখো, এই যে স্কুলটা ইয়ারানা বইটা হয়েছিল না, সেটা শুটিং এখানে হয়েছিল। যারা যারা দার্জিলিং ঘুরেছো নিশ্চয়ই এই স্কুলটা দেখেছো, তবে এখন ভীষণ বেশি গাঢ় জাল দিয়ে দিয়েছে, যার জন্য ভিডিওটা খুব বেশি ভালো আসলো না। যাই হোক, এই স্কুলটাকে ওভার করে আমরা এগিয়ে চললাম আমাদের যেটা আজকের ট্যুর, সেটা সাইট সিন বলতে পারো। দার্জিলিংয়ের সাইট সিনে ফার্স্টে নিয়ে গেল আমাদের এই টি গার্ডেনে। তবে হ্যাঁ, এই টি গার্ডেনটা এখন আর ভালো লাগলো না। আমরা আগের বারে গিয়েও বেশ আরেকটু বড় ছিল, ভালো লেগেছিল। এটা না একদম কেমন ঘিরে দিয়ে ছোট্ট মতন, বোঝাই যাচ্ছে প্রফেশনের জন্য করে রেখেছে, মানুষ আসবে গরু গাধার মতন ছবি তুলবে চলে যাবে। আমাদের একদম ভালো লাগেনি। আশা করি তোমাদেরও আর ভালো লাগবে না। যদি যাও একবার গিয়ে দেখতে পারো। আর চা তো অবশ্যই কিনবে না ওখান থেকে, খেতে পারো, কিনবে না, বাড়ি আনলে ঠকবেই। এখান থেকে নিয়ে গেল তেনজিং রকে। ফার্স্ট দূরেরটা নিয়ে গেছিলো, তারপরে ফিরতে ফিরতে যে কটা দেখতে পাবো। তেনজিং রকে গিয়ে একটু ক্লাইম্বিং করলো আমার ছেলে, আমার জামাইবাবু, আর বাকি আমরা তিনজন আর করলাম না। আমরা দূর থেকে দেখে ফটো তুলে ভিডিও করে এনজয় করে নিলাম। তবে মনের আনন্দের জন্য করাই যায়, খুব বেশি প্রাইস ওরা নিচ্ছে না। 100 টাকা দিলে উঠবে, নামবে, ওরা হেল্প করে দেবে, তাই একটু আনন্দ করে নিল। অল্প একটুখানি, বেশি উচ্চতাও না। এইখান থেকে আমাদের নিয়ে যাবে এরপরে, মানে দূরে নিয়ে গেছিলো, এবার আস্তে আস্তে পরপর করতে করতে এগিয়ে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। তো এখান থেকে আমরা যাব জুতে, যা দার্জিলিংয়ের জ্যাম বলার মতো না। তা জুতে পৌঁছে গেছি। জুতে পৌঁছে গিয়ে আমরা টিকিটটা কেটে নিলাম। জুয়ে 3টে জিনিস আছে, 3টে, ওই জন্যই আমাদের ড্রাইভার বললো ফার্স্টে জু দেখো, তারপর বা ওপর থেকে ঘুরে আসি। জু, HMI আর একটা, তো 3টে দেখার জন্য টিকিট একসাথে, প্রাইসটা একটু বেশি লাগে। আমরা টিকিট 3টেরই করে নিলাম, একসাথেই করে নিয়ে জুতে ঢুকে গেলাম। জুয়ে ফার্স্টে তো জানোই থাকে এনারা, এই যে ঘুরছেন একা একা, নিজের মতন নিজে ঘুরছেন। তারপরে জুয়ের কায়দাটা খুব ভালো, পাহাড়ের ঢালে ঢালে ওদের পশুদেরকে খোলা রেখে দিয়েছে সুন্দর করে। দেখো কি সুন্দর করে পাহাড়ের থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখার মতন ওদের দেখতে হচ্ছে, কোনো জাল ঠালের প্রয়োজন পড়ছে না। আর এত বড় জু, যেহেতু কলকাতার জু বা এদিক ওদিক গিয়ে দেখি, আর পুরোটা ঘোরার মতন পাহাড়ি রাস্তায় উঠে উঠে এনার্জি ছিল না, HMIতেই চলে গেলাম। এটা হচ্ছে এক ধরনের মিউজিয়াম, এখানে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তো সেই কারণে ফটোটা আর তুলতে পারিনি, ভিডিওটাও করতে পারিনি। আবার বাইরে বেরিয়ে ওর নিচটাতে অনেকটা জায়গা ছিল বেশ সুন্দরভাবে সাজানো, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, মোমো খেলাম। দার্জিলিংয়ে যে জায়গায় মোমো খেয়েছি সব থেকে বেস্ট মোমো। এরপর ঘুরে আমরা চলে আসলাম ম্যালে। দার্জিলিং ম্যাল ঘুরবো না, দার্জিলিং গেছি এটা তো হয় না। তবে হ্যাঁ, শপিং করার কিছু ছিল না, কারণ কিনেছি মাত্র একটা মাফলার। কারণ কি, মোটামুটি পাহাড়ে তো ঘুরতে যাওয়াই হয় আর শপিং করাই হয়, একই জিনিস বারবার কিনতে কি ভালো লাগে বলো। তো সেই কারণে আর শপিং হয়নি, কিন্তু ম্যালটাকে খুব সুন্দর করে এনজয় করেছি। ম্যালটাকে যখন এনজয় করছিলাম একটু ফটো ভিডিওটাও করে ফেলেছি, এটা তো আমার হবি। তারপরে উদ্দেশ্য ছিল যে আমরা এবারে গ্লিনারিসে খাবো, স্ন্যাক্সই খাবো, বিকালবেলা যেহেতু হয়ে গেছে পৌঁছাতে। আর ওখানে স্ন্যাক্স আইটেমই বেশি বিক্রি হয়, মানে যেগুলো বেকারিজ। তো তাছাড়া কফি আছে, পিৎজা, পাস্তা এসব আছে। পাস্তাটাও আছে কি না ঠিক আমি বলতে পারছি না, তবে পিৎজা খেয়েছি আমরা। তবে আইসক্রিম আছে, মানে আছে অনেক কিছুই পছন্দের। ম্যাল ঘুরে একটু চার্চটাও ঘুরে নিলাম, ম্যালের মধ্যেই ছিল। তারপরে একটু ফটো টুকটাক ক্লিক করে নিয়ে তারপর আমরা এগিয়ে চললাম ম্যালের ডান সাইডের রাস্তাটা দিয়ে গ্লিনারি। যে বিল্ডিংটায় গিয়ে ধাক্কা খাইলাম আমরা ম্যালের, তার দুদিকে দুটো রাস্তা গেছে, যেটা ডান দিকে গেছে সেই রাস্তাটা হচ্ছে গ্লিনারিসের রাস্তা। তোমাদের সুবিধার জন্যই কিন্তু বললাম। তারপরে একটু দেখতে দেখতে যে মাফলার কিনবো বলেছি, সেই মাফলারের জন্য আমার হাজব্যান্ড বললো কিনে নাও। তারপর পৌঁছে গেলাম এই হোপের ফটো তোলার জায়গাটায়। যে যায় এখানটা তোলে, তো সেই কারণে আমরাও তুলে ফেললাম, লাইন দিয়েই তুলতে হলো।
এই গ্লিনারিসের একটা সিস্টেম খুব ভালো লাগলো আমার, মলের মতন ব্যাপার। একটা চিমটা আর একটা ট্রে দিয়ে দিচ্ছে, তোমার ইচ্ছা মতন খাবারগুলো তুমি তোলো। হ্যাঁ, তবে কেক পেস্ট্রিটা আলাদা আছে, ওটা ঘেটে যাবে। তো এই স্ন্যাক্সগুলো যেগুলো শুকনো, প্যাটিস, বিস্কুট, কাপকেক, এগুলো নিজেদের তুলে নিতে হচ্ছে। আর যেগুলো প্যাটিস দেখছো, এই যে এই কেক ফেকগুলো, এগুলো নিজেদেরকে নিলে চলবে না, পছন্দ করতে হবে, ওরা দেবে। তারপরে সবাই মিলে ওখানে বসে খাওয়া দাওয়া করে নিলাম। কোল্ড কফি, আইসক্রিম, সব কটা আইটেম লাজবাব, মানে এত ভালো ছিল বলার মতো না। তারপর ড্রাইভার বলল একটু রুমে চেক ইন করে নিন, তারপরে আরও কিছু দেখাবো। তো এই মনেস্ট্রি একটা দুটো বাকি ছিল, লাস্ট মনেস্ট্রি যেতে যেতে বৃষ্টি আর অন্ধকার হয়ে গেল বলে আর না গিয়ে হোটেলেই ফিরে এলাম। হোটেলে ফিরে একটু আড্ডা মারবো ভেবেছিলাম, কিন্তু দার্জিলিংয়ের জ্যামে শেয়ার হলো না, রাত্রি হয়ে গেল, এসে ডিনার করে শুয়ে পড়তে হলো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আজ তাহলে আসি।